নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে দ্বাদশী, তো সকলকে জানাই দ্বাদশীর প্রণাম, সাথে অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন আজকে সকাল থেকেই দিনটা শুরু করা যাক। আজকে ভোর ভোর সব কাজ শেষ করে একাদশীর বাসন মেজে দ্বাদশীতে এখন আজকে ভোগ লাগাবো, বা দ্বাদশীর বাজারও কিন্তু দাদা নিয়ে চলে এসছে। আজকে যেহেতু শনিবার, আজকে তো ছুটি আমার মেয়ের, তো আজকে আমি ধীরে সুস্থে আজকে আর রান্নাঘরে ঢোকা হয়নি। আজকে সকালবেলায় চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে তিলক করে চলে এসেছি একদম সোজা ঠাকুর ঘরে। আজকে পিছু টান ছাড়া গোবিন্দকে আজকে সুন্দর করে মনের মতন করে সাজাবো আর ভোগ দেব। অন্য অন্য বারে একাদশী দ্বাদশী পড়লে একটু পিছু টান থাকে, যেহেতু সংসার ধর্মে তো এখনও আছে, সংসার ত্যাগই তো করিনি এখনও। তো সংসারে থেকেই গোবিন্দকে ভজি যতটুকু পারি। গোবিন্দর কৃপা যেন আমার প্রতি হয়, গোবিন্দকে যেন মন প্রাণ যেন দিয়ে আমি ডাকতে পারি, যেন তার কাজে সব সময় যেন আমাকে লিপ্ত করে রাখে। চলুন, এখন দাদা নিয়ে এসছে পনির। আজকে যেহেতু ভোগ দেব, তো আজকে কি কি ভোগ দেব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে যারা গোবিন্দপ্রেমী আছেন। এখানে আমি আলু আর টমেটো বানিয়ে নিয়েছি। আজকে জানেন কি করব? আজকে পুষ্পান্ন করব, পরমান্ন করব, সবই বানাবো আজকে গোবিন্দর কৃপায়। আজকে তাড়াতাড়ি করেই ঠাকুর ঘরে চলে এসেছি তার জন্য। আজকে গোবিন্দর মধ্যাহ্ন ভোজে থাকবে পুষ্পান্ন, পরমান্ন আর আলুর দম, পনিরের তরকারি, পনির ভাপা, আর থাকবে পাঁপড়, চাটনি আর বেগুনি। বলতে বলতে ভুলে গেছিলাম, জানেন কি কি রান্না করব। এত রান্না যে করতে পারবো সেটা ভাবতে পারিনি আমি। গোবিন্দ সব কিছু নিজে ইচ্ছায় সব জোগাড় করে দেয়। ওই গোবিন্দরও ইচ্ছা সব কিছু, জানেন, উনি যেটা নির্ধারণ করবে সেটাই হবে। গোবিন্দ তো বড় চতুর, এই তার জন্যই আমাকে দিয়ে সব করিয়ে নিল। ওনার যা যা আজকে পছন্দ উনি নির্ধারণ যা করেছেন। চলুন, আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করতে করতেই বাকি কাজগুলো কিন্তু সেরে নিয়েছি, জানেন। ওই যে বলি, আমি সব দিকে একটার পর একটা করতে থাকি। এদিকে কাজ করলে ওদিকে 10 ভুজা, 10 হাতে আমি কাজ করতে থাকি। 10 ইন্দ্রে যেমনি তিলক করতে পারি, 10 ইন্দ্র দিয়ে কাজও করতে পারি। চলুন দেখুন তো গোবিন্দর ভোগ কেমন লাগিয়েছি আমি। কমেন্টে জানাবেন না? ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আসুন এবার আরতি করি। সবাই ভক্তি সহকারে গোবিন্দর আরতিটা দেখতে থাকি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। গোবিন্দ সবার মঙ্গল করুক, গোবিন্দ সবার মনের বাসনা পূরণ করুক। গোবিন্দ প্রেমী যারা আছেন তাদের তো খুবই ভালো লাগে আমি জানি। আর আমার যদি কোথাও গোবিন্দ সেবায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ, আমি তবে বুঝতে পারবো। এই জীবনে গোবিন্দকে ভজা সহজ কথা না। এক জীবনে যে গোবিন্দকে কেউ পায়নি, আমিও পাবো না, তার বিকল্প কখনোই হবে না। গোবিন্দ কত জনমে যে আমাকে তার ভক্ত করে রাখে, যে জনমে দিক, আমি কি জনম পাবো সে তো আমি জানি না, কি কর্ম করলাম সেটাও আমি জানি না। গোবিন্দই আমাকে দিয়ে কর্ম করাক। গোবিন্দ সব নির্ধারণ করে, যেই কর্ম যে করবে সে গোবিন্দকেই করায়। তারা জন্মগ্রহণ করে তার জন্যই, গোবিন্দই তো সৃষ্টিকর্তা, গোবিন্দই সব ঠিক করে দেয়। যে যে কাজ করার জন্য জন্মগ্রহণ করেছে সে কাজটাই কিন্তু ঠিক করে, জানেন। আমি আমার গোবিন্দ সেবার জন্য আমি জন্মগ্রহণ করেছি, গোবিন্দ তাই আমাকে তার সেবায় নিযুক্ত করেছে। এটাই কিন্তু আমার কাছে বড় পাওনা, যে আমি গোবিন্দ ভজতে পারছি। এর থেকে মহা সুখ পৃথিবীতে আর কিচ্ছু নেই।
আমি তো জানি যে একবার গোবিন্দ ভজবে সে জানতে পারবে। আর গীতা তো অনেকেই পড়ে, গীতার মাহাত্ম্য যে জেনে যাবে তবে আর সে কিছু আমার করবে না। আমার কিচ্ছু নেই আমার বলে, আমি কিছু নিয়েও আসিনি, কিছু নিয়েও যাব না, আমি কিছু হারাইও নি যে আমার শোক করব যে আমি হারিয়ে ফেলেছি। সব গোবিন্দর ইচ্ছা, গোবিন্দ যেটা করবে সেটাই আমি মাথায় শিরোধার্যে মেনে নেব। আমি সব কিছু গোবিন্দকে সঁপে দিয়েছি। চলুন, আমার কিন্তু আরতি হয়ে গেল। আরতির তাপ নিয়ে গোবিন্দ এখন একটু বিশ্রামে থাক, তারপরে আজকে ভোগ দর্শন করব। ভোগ দর্শন করার পর আমি আজকে আমার দ্বাদশী সম্পূর্ণ হবে ভোগ নেওয়ার পরে। তো আজকে সকলকে জানাই দ্বাদশীর ভোগ কেমন লাগলো, আমার গোবিন্দ পুজো কেমন লাগলো। যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। নমস্কার। যাওয়ার আগে মন প্রাণ দিয়ে একবার বলুন রাধে রাধে, রাধে রাধে। গোবিন্দ রাধের নাম শুনলে পরেই সে কিন্তু নিজের সব কিছু ভুলে যায়। তো আমরাও আসুন বলি রাধে রাধে।